হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আরও একটা ব্লগে তোমাদের স্বাগত। তো দেখো, ঘুম থেকে উঠে রোজের মতো আজকেও ছাদে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। দেখো পাখিও ডাকছে, কত ভালো লাগছে না বন্ধুরা? কি সুন্দর পাখি ডাকছে সকালবেলা সকালবেলা। পাখি ডাকের আওয়াজটা খুব ভালোই লাগে না, বলো বন্ধুরা? হেবি সুন্দর পাখি ডাকছে, দেখেছো? দেখো তোমাদের একটু শোনাই, দেখো কত ভালো লাগছে পাখি ডাকছে। তো চলো, আজকে সারাদিন আমি কি করব সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু বন্ধুরা স্কিপ করো না, তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি স্নান টান করে কাজ টাজ সেরে সোজা আজকে চলে এসেছি রান্নাঘরে। সব কাজ কমপ্লিট, সব রেডি করে তারপর রান্নাঘরে চলে এসেছি চা করতে। তো আজকে না বন্ধুরা খুব তাড়া আছে, দেখছো আজকে ভীষণ তাড়াতাড়ি করছি। কেন, এখন বাজে সকাল 7:30, বরকেও চা দেবো আর চা চাইছে কখন থেকে। আমার আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো দেখো চলো, রোজ তোমাদেরকে বলি কারখানাটা দেখাবো, তো কারখানাটা দেখাবো যে সেই সময়টাও নেই। তো আজকে যাই হোক, একটু দেখো তোমরা। এই একটা ছোট্ট কারখানা, কিন্তু আরেকটা ঘরও আছে, আমি অন্যদিন দেখাবো সেটা তোমাদেরকে। তো আমার বরকে চা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, গাছে কত ফুল ফুটেছে, দেখেছো? দেখো আজকে কত ফুল ফুটেছে, দেখো 5 রকমের জবা ফুটেছে, নয়নতারা ফুটেছে, নীলকণ্ঠ ফুটেছে, তারপরে তোমার এটা টগর ফুল ফুটেছে, এই যে আকন্দ ফুল ফুটেছে, দেখেছো? দেখো আকন্দ ফুল, এই যে নীলকণ্ঠ ফুল ফুটেছে, কত ফুল ফুটে দেখেছো আমাদের গাছে বন্ধুরা, দেখো। আর তুলসী দুব্বো সব তুলে নিয়ে এসেছি গাছ থেকেই। আজকে আর কেনা ফুল দিয়ে পুজো হবে না। তো চলো আমি পুজো দিই, তোমরা দেখতে থাকো। তো দেখো, আমার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি এই যে আরতি করছি ঠাকুরকে। ঠাকুরকে আরতি করেই তাড়াতাড়ি করছি, কেন আজকে কাজের চাপ আছে কারখানায় বন্ধুরা, জানো তো? দেখলে তো কারখানায় কত মাল। তো আমিও বসি কারখানাতে কাজে। আমি না বসলে হবে কারখানায়? আমরা স্বামী স্ত্রী কাজ করি, আর কারিগর আছে যে কজন করে করে, আর আমরাও করি। আমরা আমাদের কাজ আমরা নিজেরাই করি। তো ঠাকুরকে বলছি, ঠাকুর সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। তো দেখো, আজকে আমাদের সকালের জল খাবারটা করছি আমি ডিম পাউরুটি, আর এখানে স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছিলাম। সবাই কোয়াটার পাউরুটি দিয়ে করে, আমি স্লাইস পাউরুটি দিয়ে করছি। তো আজকে একটু টিফিনটা একটু অন্যরকমই করছি, ছাকা তেলে স্লাইস পাউরুটি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে এটা করছি আমি। এটা খেতে ভীষণ ভালো হয়েছে বন্ধুরা, ভীষণ ভালো হয়েছে। তোমরা বাড়িতে বানিয়ে বাচ্চাদেরও দিও, আর তোমরাও খেও বন্ধুরা, ভীষণ ভালো হয়েছে। দেখো আমি কীভাবে ভাজছি, এটা পুরো ছাকা তেলে। এটা খেতে ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা, তোমরা জানো না? তো আমি এটা দেখো প্লেটেও বেড়ে নিয়েছি সস দিয়ে। তো আমরা খাবো এবারে। আর আজকে ডিম রান্না করব, তো ওখানে ডিমও সিদ্ধ করে নিয়েছি। আর পেঁয়াজের ডাল করব, আর করব হচ্ছে বেগুন ভাজা। তো দেখো আমি রান্না করছি আর তোমাদের সাথে গল্প করছি। জানো তো বন্ধুরা, রান্না শুধু ডিমের ঝোল ভাত করলে আমাদের ঘরে হয় না। কেন, আমাদের বাবা ডাল ছাড়া খেতে পারে না, আমার ছেলেও ডাল ছাড়া ভাত খেতে পারে না। তো ডালের সঙ্গে তো একটা ভাজা লাগেই, বলো? যে ডালের সঙ্গে ভাজা না করলে ভাল লাগে? ডালের সঙ্গে ভাজা দিয়ে খেলাম, তো আবার ডিম দিয়ে খেলাম, হলো তো। তা দেখো ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। ডিমের কারি করব, ডিমের কষা হয় না, ডিমের কষা করব। আর এদিকে ভাত হচ্ছে। আবার তার মধ্যে বাড়িতে আজকে মিস্ত্রি এসছে, মিস্ত্রিরাও কাজ করছে। ভীষণ কাজের, জানো না? এই রান্নাঘর সেরে ঘরের বালি বালি হয়ে গেছে। ওই যে ড্রিল মেশিন দিয়ে মিস্ত্রিরা ফুটো করছে, সারা ঘর বালি 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 হচ্ছে, জানো না বন্ধুরা? কত খাটনি বেড়েছে জানো না এখন। তো দেখো এদিকে ভাতও দুই দিকে আমি সামলাতে পারি না। সকালবেলাটা আমার খুব, এদিকে কারখানার কাজেরও চাপ থাকে। কারখানাও কাজে গেছিলাম, কারখানার কাজটা সেরে তারপর টিফিন করতে চলে এসে দেখো ভাতও হয়ে গেছে। এদিকে ডিম বসিয়ে দিয়েছি গ্যাসটা কমিয়ে। তো দেখো আমি গামলাতেই ভাত করি, কেন বলো তো? আমার তো অল্প ভাত লাগে বন্ধুরা। তো আমরা 3জন মানুষ, তোমাকে তো বলেছি আমি, আমাদের 3জন মানুষ, তো আমার অল্পই লাগে। তো দেখো আমার ডিমও হয়ে গেছে কষা। যত তাড়াতাড়ি সারা যায় কি বন্ধুরা বলো? রান্নাঘরে রান্না করতে সারাটা দিন ধরে রান্না করো, আর খেতে লাগবে 5 মিনিট, কি বলো? তো দেখো কড়াইটাও আজকে ভালো করে পরিষ্কার করে মাজতে পারলাম না। কড়াইটা যাই হোক করে একটু মেজে রাখলাম, কালকে মাজবো, কালকে রোববার আছে। তো আজকে আমার এখন এই গ্যাসটা মুছতে আমার একটু সময় লেগে যাবে বন্ধুরা, জানো তো? কড়াই টড়াইগুলো সব মাজা হয়ে গেছে, এখন এই গ্যাস মোছাটাই মেন। গ্যাস মুছতে অনেকটা সময় লাগে, তোমাদের তো দেখিয়েছি। এই ওভেন, জানো না? এখন গিয়ে তারপরে তোমার এই ঘর দুয়ার পরিষ্কার করতে হবে, এই কাজ সেরে তারপর ঘর পরিষ্কার করা, অনেকটা সময় লেগে যাবে, জানো না বন্ধুরা? তো বাসনও বেরিয়েছে কতটা। একজন যদি করার কেউ থাকে তাহলে ভালো হয় না, বলো? একা একা হাতে তো অনেকটা সময় লেগে যায়। তো দেখো এখানে গ্যাসও মোছা আমার প্রায় হয়ে গেছে। তো এইগুলো না মুছলে কি তেল 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 হয়ে যায়। আর রোজেরটা রোজ মুছলে কি হয়, পরিষ্কার থাকে না বন্ধুরা, বলো? আর দেখতেও সুন্দর লাগে। বেশ কত সুন্দর লাগছে দেখো, পরিষ্কার পরিষ্কার লাগে। আর আমি রোজেরটা রোজই পরিষ্কার করি বন্ধুরা, জানো তো?
তো দেখো আমার সব রেডি করে আবার গা কাপড় ধুয়ে ঘরে চলে এসেছি। বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে ডিমের কষা, এই যে ডাল, দেখো পেঁয়াজ সোমবারের ডাল করেছি, আর এইটা হচ্ছে বেগুন ভাজা। তো দেখো 3জন মানুষ 6টা বেগুন ভেজে নিয়েছি। তো আজকে ভীষণ ভালো খেয়েছি বন্ধুরা, তোমরা জানো না, ভীষণ ভালো খেয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি খাবার নিয়ে বসে গেছি। তো আজকে কি রান্না করেছি আমার জিভে জল চলে এসেছে, আমি আর সামলাতে পারছি না। দেখো ডিম কষা, পেঁয়াজের ডাল, বেগুন ভাজা, লেবু, উফ কি খাওয়া। তো লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা একদম ভুলো না, আর আমি খেতে থাকি, আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো। টাটা।